কিছু মনে না করলে একটা কথা কইতাম। মনে করার কিছু নেই, তুমি বলতে পারো। বলছিলাম, আর কি কোনো ঘর পান নাই? শেষমেশ এই ঘর ভাড়া নিলেন? আমার কোনো ব্যাপার না, যে কোনো ঘর হলেই হয়। আর তাছাড়া বেশ কমেও হয়ে গেল, অসুবিধে কি? না, তেমন অসুবিধা না। না, তুমি যে বললে অন্য ঘরের কথা, তাই বললাম। কেন, কোনো সমস্যা আছে? না, তেমন সমস্যা নাই। তবে লোক মুখে শোনা, ওই ঘরে নাকি 20-30 বছর আগে একটা লাশ পাওয়া গিয়েছিল। তারপর থেকে ওই ঘরে কেউ থাকেও না, আলোও জ্বালে না কেউ রাত করে। ওসব ভূত পেতাত্তার কথা বাদ দাও, এমনি কোনো সমস্যা নেই তো? না 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 না, এমনি কোনো সমস্যা নাই। তাই বাবু, আমি গেলাম। সাবধানে থাকেন, কোনো বিপদ আপদ হইলে ফোন দিয়েন। ঘরটা বেশ পুরনো। রবি ঘরটা ভাড়া নিয়েছে। পাশেরই এক বিদ্যালয়ে বাংলার শিক্ষক রবি অনেকদিন ধরেই ঘর ভাড়া পাচ্ছিল না, তাই অবশেষে এই ঘরটি ভাড়া নিয়েছে। সমস্যা হলো, এই ঘরে নাকি ভূতের বাস। তবে রবি এসব বিশ্বাস করে না। রাতের খাওয়া শেষ করে রবি একটু বইয়ে চোখ বুলোচ্ছিল। হঠাৎ রবির মনে হলো তার পেছনে কেউ বসে আছে। ঘুরে তাকাতেই কেউ নেই। এবার রবি ভাবল, আজ ক্লান্ত অনেকটা হেঁটে এসেছে, পরিশ্রম হয়ে গেছে, তাই আজ গভী তার ভাবনা চিন্তার মধ্যে আসছে। আর তাছাড়া তার চাকর লালু সব ভূতের কথা বলে গেছে, সেটাই তার মাথায় ঘুরছে। তাই বই টই রেখে রবি শুয়ে পড়ল। নিশিরাতে তার কেন যেন মনে হলো তার পাশেই কে যেন শুয়ে আছে। সাহস করে সে ঘুরে তাকালো, কিচ্ছু নেই। তার ঘুম আর হলো না। সারা রাত সে বসে কাটিয়ে দিল।
তা বাবু, রাইতে ঘুম ঠিকঠাক হয়েছিল? কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো অসুবিধে হয়নি। কিছুটা লজ্জায় এবং কিছুটা ভয়েই বলতে সাহস পাচ্ছে না রবি। অবশেষে রবি বলেই ফেলল, আচ্ছা লালু, তুই আমার সঙ্গে এখানে থাকতে পারবি? না মানে তোকে 2-1 দিন থাকতে পারবি তো আমার সঙ্গে? কেন বাবু, কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা? না, তোকে বলতে তো বাধা নেই, কেন যেন মনে হচ্ছে ঘরের ভেতরে কিছু একটা সমস্যা আছে। হ্যাঁ, আমি আগেই কইছিলাম এই ঘরটা ভাড়ানো আপনার উচিত হয় নাই। এখন তো ধাউর পাচ্ছেন, টের পাচ্ছেন এই ঘরে কিছু একটা সমস্যা আছে। ঠিক আছে, আজকে না, আজকে রাতটা থাকেন, কালকে রাত থেকে আমি আপনার সঙ্গে থাকুন। আমি চলি। নিশিরাত, রবি শুয়ে আছে, এখনো ঘুমায়নি। আলোটা কমিয়ে দিয়েছে, আবছা আলোয় সবই দেখা যায়। কেন যেন মনে হলো ঘরের এক কোণায় কে যেন বসে আছে, তার দিকে তাকিয়ে আছে। কে তুমি? কে কে তুমি? আমার নাম রবি। এই ঘরে বহুদিন ধরে একা বসে আছি, কাউকে পাচ্ছি না। 20 বৎসর হয়ে গেল একাই বসে আছি, গল্প করার কেউ নেই। কি আবল তাবল বলছো? এই ঘরে তো আমি একাই, ঘরের দরজা তো বন্ধ করা ছিল, তুমি আসলে কোথা দিয়ে? আমি তো আপনার সঙ্গে কালকেও ছিলাম, এই ঘর তো আমারই। দেখো ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি বেরিয়ে যাও, এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও। না, আমি তো এই ঘর থেকে বেরোবো না, আর তোমাকেও এই ঘর থেকে বেরোতে দেব না। হাজার চেষ্টা করলেও তুমি এই ঘর থেকে বেরোতে পারবে না।